হাম্পি ভ্রমণের দ্বিতীয় দিনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগে আমি হাম্পিতে দ্বিতীয় দিন কোথায় কোথায় ঘুরেছি যাতে ম্যাক্সিমামটা কভার করা যায় সেই দৃশ্য তুলে ধরেছি। প্রথমে আমরা গেছিলাম অঞ্জনাদ্রি হিলসে, যেখানে হনুমানজির বার্থ প্লেস, অর্থাৎ হনুমানজির জন্ম হয়েছিল যেখানে। তো এই হাম্পি হচ্ছে কিষ্কিন্ধা নামেও পরিচিত, যেটা রামায়ণে বর্ণিত আছে, এটা আমি আগের পর্বেও বলেছি। তো এই অঞ্জনাদ্রি হিলস দেখার পর তারপরে বাকি যে জায়গাগুলো পড়েছিল, অর্থাৎ রয়্যাল এনক্লোজার মেন, এখানে রানী মহল, লোটাস মহল এবং প্রাচীন সমস্ত স্মৃতিবিজড়িত স্থানগুলি আছে, সেই বর্ণনা তুলে ধরেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যেহেতু ঐতিহাসিক স্থান তাই ভিডিওটি দীর্ঘায়িত হয়েছে, একটু ধৈর্য ধরে দেখুন, দেখলে অনেক তথ্য পাবেন এবং আপনাদের অনেক উপকার হবে। আছে বিরূপাক্ষ টেম্পলের পাশে তুঙ্গভদ্রা ঘাট। তো এখান থেকে আপনারা এই রিভারটা ক্রস করে, হালকাই জল আছে, তো এখান থেকে রিভারটা ক্রস করে এই সাইড দিয়ে গেলে ওখান থেকে অটোর ব্যবস্থা আছে। ওই অটো করে আপনারা যেতে পারেন হিলসে, কারণ এমনিতে নাহলে হিলস হচ্ছে 20-25 কিলোমিটার দূর, অটোয় করে আপনাদের যেতে হবে। এখান থেকে একটু কাছে হয়। তুঙ্গভদ্রা রিভারের ওপর সানরাইজ হচ্ছে, কি দারুণ লাগছে। তো অঞ্জনাদ্রি হিলসে গিয়ে আমরা দেখবো। তো অঞ্জনাদ্রি হিলসে এই দিকটা দিয়ে এরকম তুঙ্গভদ্রা রিভারটা জাস্ট ক্রস করবেন, এটা বিরূপাক্ষ টেম্পলের ঘাট, তুঙ্গভদ্রাটা জাস্ট ক্রস করবেন, একটুখানি জল আছে হালকা, পা দিয়ে যেখানে দেখবেন লোক ক্রস করছে ওই দিক থেকে ক্রস করে জাস্ট এইখান থেকে উপরে উঠবেন, উঠে বাস পাবেন। তো একটা ভাই আসলে দেখা হলো, যে বললো কেন অটোতে যাবেন, 10 টাকা বাস ভাড়া। তো এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো আমাদের ভিডিও থেকে আপনারা পান। আমিও ইউটিউব ভিডিও দেখে সবসময় ট্যুর প্ল্যান করি, তো যে কোনো প্রবলেম বা কিছু এই সমস্ত ট্যুর প্ল্যান এখান থেকে করতে পারেন। তো এই ভিডিওগুলো আপনারা দেখবেন, একটু লাইক সাবস্ক্রাইব যদি করেন তাহলে আমাদেরও অনুপ্রেরণা জাগে এই সমস্ত ভিডিও বানানোর, আরও বেশি করে বানানোর, যাতে করে ট্যুরিস্টদের কাছে ইনফরমেশান পাওয়া যায়। তো কম বাজেটে ঘুরতে গেলে আমরা জেনারেলি অটো বাস, অত ট্রাভেল অটো অ্যাফোর্ড করাটা একটা ডিফিকাল্ট ব্যাপার হয়। তো এক্ষেত্রে এখানে দেখুন 200 মিটার গিয়ে বাস আছে, তো আমি বাসেই যাওয়ার চেষ্টা করবো। তো এই দেখুন এই রাস্তাটার উপরে উঠে যাচ্ছে, এই যে দেখুন রাস্তাটা জাস্ট উপরে উঠে যাচ্ছে, সুন্দর জায়গা। এখান থেকে বাস পাওয়া যাবে অঞ্জনাদ্রি হিলস যাওয়ার জন্য, তাই বাসে করেই যাব, 10 টাকা বাস ভাড়া। দেখছি, চলুন দেখুন যা সিনটা দেখুন, দূর থেকে একটু দেখাই, এই পাশ থেকে দেখুন, অ্যাবসলিউট ব্লিস লাগছে দেখুন। জায়গাটায় বাস স্ট্যান্ড আছে, বাস আসছে। লোকাল বাসগুলো, তো এই লোকাল বাসে করে আমরা এই স্টপটায় পৌঁছে গেছি। তো এটাই হচ্ছে অঞ্জনাদ্রি হিলসের সামনেটা। তো এই যে দেখুন, তো এই যে এখান থেকে অটো আছে প্রচুর, তো এইগুলো হচ্ছে লোকাল বাস। তো লোকাল বাসে আপনাদের 10 টাকা লাগবে মাত্র। তো এই দেখুন এদিকে হচ্ছে রাস্তাটা, গরু পোষা হচ্ছে এখানে, এবং এই রাস্তা এখান থেকে আমরা উপরে যাব। তার আগে কিছুটা ডাব খেয়ে নেওয়া যাক। সাউথ ইন্ডিয়া বেড়াতে এলে ডাব আপনারা অবশ্যই খাবেন। অঞ্জনাদ্রি হিলস, অঞ্জনাদ্রি টেম্পল, এখানে হনুমানজি বার্থ প্লেস। আমরা যাবো, এখানে 650 সিঁড়ি আছে, তো 650 সিঁড়ি স্টেপ কভার করে আমরা এখানে যাব। তো এখানে ফুটওয়্যার স্ট্যান্ড আছে, এখানে জুতো রাখতে পারেন আপনারা। এই দিক দিয়ে যে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, দারুণ জায়গা। হচ্ছে সিঁড়ি, দিক দিয়ে উঠতে হবে। দেখুন কি সুন্দর সিনটা, এবং এই সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হবে।
তো এই হিলস থেকে পুরো প্যানোরামিক ভিউ পাওয়া যায়। দেখুন অসম্ভব সুন্দর লাগছে। আর এই হচ্ছে সিঁড়িটা এরকমভাবে উপরে উঠে যায়। দিস কমপ্লিট 300 স্টেপস, মানে এখানে আমরা 3 স্টেজ কমপ্লিট করেছি। জয় শ্রীরাম। ওই যে ওটা হচ্ছে টেম্পেলটা। তো এখান থেকে যত যত উপরে উঠছি তত প্যানোরামিক ভিউটা আরও ক্লিয়ার হচ্ছে। ওদিকে তুঙ্গভদ্রা রিভার, জাস্ট উপরে মন্দির। এখানে 470 স্টেপস কমপ্লিট হচ্ছে। আরো খানিকটা উপরে প্যানোরামিক ভিউটা আরো ক্লিয়ার হচ্ছে। দেখুন এখানে জন্মস্থল অঞ্জনী পর্বত কিষ্কিন্ধা শ্রী হনুমানজি লেখা আছে। এবং এই দেখুন উপরে প্যানোরামিক ভিউ, যত উপরে যাচ্ছি প্যানোরামিক ভিউ তত এই জায়গাটা মাথা নিচু করে যেতে হবে। পাহাড় কেটে কেটে তৈরি সিঁড়িগুলো। জাস্ট দেখুন বেড রক, গ্রানাইটে বেড রকের উপর এই যে উপরটা দেখুন। স্টেজ 575 স্টেপস কমপ্লিট করার পর ফাইনালি মন্দিরে উইদাউট এনি স্টপ আমি এসেছি। আপনারাও পারবেন। এখানে এন্ট্রি এবং জাস্ট উপরটা দেখুন। এখানে হচ্ছে মন্দিরের এন্ট্রি। আর এখানে একটা বিশাল বড় চাতাল করা আছে জাস্ট প্যানোরামিক ভিউটা দেখানোর জন্য। এখান থেকে আপনারা 360 প্যানোরামিক ভিউ পাবেন, 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাবেন। এতটাই হিলসটা উপরে। তো এটা হনুমানজি বার্থ প্লেস। তো নিজেকে খুব লাকি মনে হচ্ছে এরকম একটা জায়গায় আসতে পেরে। পুরো চারিদিকে গ্রানাইটের বেডরক, তুঙ্গভদ্রা রিভার, ধান ক্ষেত এবং সুন্দর দেখুন ওখানে মন্দিরটা। মন্দিরে এন্ট্রি করবো। এটা একদম হাইয়েস্ট পয়েন্টটা। তো এখান থেকে পুরো 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়। দেখুন অসম্ভব সুন্দর ব্রেথ টেকিং ভিউ, প্যানোরামিক ভিউ। ওই যে দিক থেকে তুঙ্গভদ্রা রিভারটা দেখুন দেখা যাচ্ছে। আর ওই সাইডে বিরূপাক্ষ টেম্পল। হিলস দেখার পর আপনারা একদম কাছেই একটুখানি ওয়াকিং ডিস্টেন্সে এই মাটির রাস্তাটা ধরে ওইদিকে গেলে পম্পা সরোবর আছে। তো আমরা পম্পা সরোবর দেখবো। দেখুন কলা গাছ এবং উপরে বেড রকের উপর মানে গ্রানাইটের বেড রক। তো এই বলে রাখি একটু পম্পা সরোবর সম্বন্ধে। এই মাটির রাস্তাটা মানে আপনারা অঞ্জনাদ্রি হিলস এলে ওখান থেকে মোটে 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, 900 মিটার মতো হবে গুগল ম্যাপে দেখাচ্ছে। তো পৌঁছালাম পম্পা সরোবরে। তো এটা একটা হিন্দুদের পবিত্র স্থান। এখানে লোকে আসে স্নান টান করে। আর এখানে লক্ষ্মী মন্দির আছে, উপরে লক্ষ্মীজির মন্দির। দেখুন সব এখানে সবই পাথরে কেটে তৈরি করা। তো এই পুরো একবার পুষ্করিণীটা আমরা প্রদক্ষিণ করে এখান থেকে বেরোবো, কারণ এর পরের ডেস্টিনেশনে যেতে হবে। আর বেশি টাইম নেই হাতে, জাস্ট একটু পরিক্রমা করে নিই। তো এই যে এইখানে লক্ষ্মী টেম্পল, মা লক্ষ্মী টেম্পল আছে এখানে, ওই যে দেখুন দেখা যাচ্ছে। তো হাম্পি মেনলি টেম্পল, হিন্দু কালচার। আর পুরো দেখুন বেড রক, শুধু বেড রকে ভরা চারিদিকে। তো এই পরিক্রমা করে নেবো একবার সরোবরটাকে। আপনারাও পরিক্রমা করবেন এলে। তো নিজে নিজে আসবেন, বেশি অটো বা বেশি ইন্টারনেটে সাহায্য কম নেবেন। একটু ভালো করে রিসার্চ করলে ঠিক আছে। একটা ভিডিওর মারফত আসবেন না, অনেক তথ্যই থাকে না। তো একটু সেলফ স্টাডি করে আসবেন, তাহলে আরও ভালো লাগবে জিনিসটা। শুধু এলেন দেখলেন চলে গেলেন, সেটা ভালো লাগবে না। তো এই হচ্ছে পম্পা সরোবর। দেখুন পরিক্রমাটাও দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখুন কি সুন্দর গাছ, ছায়া, এখানে আপনারা বসতে পারেন। অ্যাবসলিউট সেরেনিটি আছে প্লেসটার মধ্যে। শান্তিভাবে যদি
কিছুক্ষণ বসতে চান বসতে পারেন এখানে। আমি কিছুক্ষণ বসবো এখানে। দেখুন পবিত্র স্থান না, ফিরেওই দেখুন উপরে দেখা যাচ্ছে আমাদের অঞ্জনাদ্রি হিল আর এই যে পম্পা সরোবর। তো এই বাস স্টপটাই নাম পম্পা সরোবর বাস স্টপ। এই হচ্ছে বাস থেকে অঞ্জনাদ্রি টেম্পল, সেটা হচ্ছে অঞ্জনাদ্রি টেম্পল বাস স্টপ। এখান থেকে বাস বাসগুলো 10 টাকা নেয়, মোটামুটি হাফ অ্যান আওয়ারের ইন্টারভ্যালে থাকে। আজকে হোলির দিন বলে একটু কম আছে, বাট আপনারা এখানে অঞ্জনাদ্রি টেম্পল এলে সব বেস্ট 20 টাকার এক্সপেন্সে আপনার পুরোটা দেখা হবে, অঞ্জনাদ্রি হিলস এবং পম্পা সরোবর। তো এই হচ্ছে এখন অঞ্জনাদ্রি হিলসের এটা হচ্ছে বেস্ট। ঠিক এই জায়গাটায় বাস দাঁড়ায় না, ওই পিছনে যেখানে বাস স্টপ, এখানে বাস স্টপেই বাস দাঁড়ায়, এখানে হাত দেখালেও দাঁড়ায়। তো এই জায়গাগুলো যখন দোকান আছে, পুজোর সামগ্রী সব আপনারা কিনতে পারেন। তো লোকাল জায়গায় এলে লোকাল বাসকে ভ্রমণ করবে। এই দেখুন অঞ্জনাদ্রি হিলস। তো এই হচ্ছে আমাদের বিরূপাক্ষ টেম্পলের ফ্রন্টে। দেখুন রাস্তাঘাট পুরো আবিরে হয়ে গেছে, মানে আবিরে রাঙ্গা হয়ে গেছে। আজকে এখানে হোলি সেলিব্রেশন করা হচ্ছে, লট অফ পিপল হোলি খেলতে এসছে এখানে। এবং সাউথ ইন্ডিয়া কোটা হোলি হয় না, বাট এখানে দেখা যাচ্ছে ভালো মাত্রায় হোলি খেলা হয়েছে। দেখুন সবাই হোলি খেলছে, প্রচুর লোক জমা হয়েছে এখানে বিরূপাক্ষ টেম্পলের সামনে। আশপাশে যেহেতু মনে হোমস্টেতে সবাই থাকে, এখানে দেখুন লট অফ পিপল গ্যাদার হয়েছে এবং রাস্তাঘাট পুরো কালার্ড হয়ে গেছে। এই হচ্ছে এখানকার হোলি দৃশ্য। এখানে দেখুন চারিদিকে শুধু কালার, সবাই কালারফুল হয়ে গেছে। তো ভেরি গুড আফটারনুন আপনাদের সবাইকে। তো দেখুন হাম্পি ভিজিটের সেকেন্ড ডেতে আমি এসে পৌঁছেছি এখানে লক্ষ্মী নরসিংহ মন্দিরে। তো এখানে ভগবান নরসিংহ মূর্তি, এখানে সুন্দর একটা মূর্তি করা আছে। এবং এখানকার আর একটা অ্যাট্রাকশন, এখানে আপনার আন্ডারগ্রাউন্ড একটা শিব টেম্পল আছে। চারিদিকটা এত সুন্দর, পুরো নারকেল এবং কলা গাছের বাগান, ওদিকে বড় পাথর, মানে একটা অসাধারণ সুন্দর জায়গা। তো এখানে একটা আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল আছে। তো এই হচ্ছে লক্ষ্মী নরসিংহ মূর্তি। তো বিজয়নগর সাম্রাজ্যের যে 1528 এডিতে এটা তৈরি হয়েছিল। আর এইখানে হচ্ছে দেখুন আন্ডারগ্রাউন্ড শিব টেম্পলটা আছে। তো আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল, তো এইটা আমরা দেখবো। এই যে তো এখানে বড়ালিঙ্গা টেম্পল আছে, এখানে একটা আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল। এটা নিচটা বেসমেন্টটা জল থাকে, যেটা তুঙ্গভদ্রা থেকে একটা ছোট ক্যানেলে করে আসে। তো সেখানে এটা লেখা আছে। তো এই হচ্ছে মন্দিরটা, একটু দেখবো আমরা। पैसा कलेक्ट करके ये टेंपल बनाया था, इसके लिए इसको बोलते हैं बलदेवी लिंगा। তো দেখুন এটা এই যে আন্ডারগ্রাউন্ড পার্টটা জলে থাকে, যেটা হচ্ছে তুঙ্গভদ্রা থেকে একটা ক্যানেলের থ্রু দিয়ে আসে। এবং এটা তো মনোলিথিক রক, মানে একটা রক থেকে কেটে তোলা, উপরটা খোলা আছে। দেখুন এখানে ফুল দেওয়া হয়েছে, তো অপূর্ব সুন্দর। তো এটা জাস্ট আপনাদের এখানকার যে ফেমাস লক্ষ্মী নরসিংহ মূর্তি টেম্পল তার পাশেই। তো এই জায়গাটা আপনারা এক্সপ্লোর করতে পারেন। তো সেকেন্ডের আমার ফার্স্ট ভিজিট ছিল অঞ্জনি পর্বত এবং পম্পা সরোবর। তো আপনারা যদি আর্লি মর্নিংয়ে স্টার্ট করেন, তো আমার ইটিনারি যদি আপনারা ফলো করেন, তো আর্লি মর্নিংয়ে স্টার্ট করলে
সকালবেলায় স্টার্ট করলে আপনারা ওখান থেকে আঞ্জনি পর্বত দেখে 10টার মধ্যে এসে চান টান করে আবার এখানে আসতে পারেন। তো এই হচ্ছে লক্ষ্মী নরসিংহ মূর্তি। তো লক্ষ্মী নরসিংহ টেম্পলের যে নরসিংহ স্ট্যাচু তার সম্বন্ধে এখানে আর্কিওলজিক্যালের সমস্ত কিছু লেখা আছে। এটাও মনোলিথিক স্ট্রাকচার, 6.7 মিটার হাইট, 1528 এডিস কৃষ্ণদেবরায় বানিয়েছিল। তো এটা একটা খুব সুন্দর জিনিস আর কি। ফোর্থ যে ইনকারনেশন অর্থাৎ নরসিংহ মূর্তি, তো এটার মুখটাকে বলে উগ্র নরসিংহ মূর্তি। এটা এখন ভেঙে গেছে, যে চারটে হাতও কিছুটা ভেঙে গেছে। তো যোগিক পশ্চারে বসে আছে শেষ নাগ, বিষ্ণু শেষ নাগ, আর ওনার কোলে লক্ষ্মী দেবীর মূর্তি আছে। তো সেইটা পুরো দেখা যাচ্ছে। তো আদি নরসিংহ মূর্তি। তো এটা এখানকার মাস্ট ভিজিট টেম্পল। তো আপনারা এলে এখানে অবশ্যই জানেন নারকেল এবং কলা বাগান পুরো ভর্তি। দেখুন একজন লোক নারকেল গাছে উঠছে। কোকোনাট মার্গ, মানে এখানে অজস্র নারকেল গাছ আছে এবং এখানে লোকালি ডাব পাড়া হচ্ছে এবং সেগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে। জায়গাটা অসম্ভব সুন্দর। তো আপনারা পারলে কুইন্স বেসমেন্ট অব্দি হেঁটে গেলে এই রাস্তাটার ভিউটা দেখতে পাবেন। এবং এখানে হোলি হচ্ছে, তো হোলিতে হচ্ছে। তো আমাকে সবাই ডাকছে ওখানে ডাবের ফটো তোলার জন্য, দেখে চলে আসছি। ফ্রেশ ডাব পাড়া হয়েছে গাছ থেকে, ওয়েস্ট বেঙ্গল কলকাতা। তো এখানে প্রচুর নারকেল গাছ এবং এখানে ডাব পাড়া হয়েছে। তো এনারা এগুলোকে ডিস্ট্রিবিউট করেন। তো এখানে একদম ফ্রেশ ডাব এবং এই চারিদিকে ভিউটা দেখুন, জাস্ট নারকেল গাছ এবং কলা গাছে ভর্তি পুরো। ফ্রেশ কোকোনাট ওয়াটার গাছ থেকে সদ্য পাড়া। ওনারা আমাকে দিলেন, অফার করছেন, থ্যাংক ইউ। ডাবটা খুবই ভালো। রয়্যাল এনক্লোজারের কাছে চলে এসেছি, 1.1 কিলোমিটার। তো এখানে চন্দ্রাক্ষেরা টেম্পল আছে, এই টেম্পলটা আসার সময় দেখবো। তো এইভাবে হাঁটতে গেলে আপনারা এই আরও যে ছোট ছোট হাম্পির মন্দির আছে সেগুলোকে এক্সপ্লোর করতে পারবেন। তো একটু সান বেশি, তো আপনারা যদি এপ্রিল মাসে মানে মার্চ এপ্রিলে আসেন একটু গরম লাগবে, কিন্তু অন্য টাইমে এলে ভালো লাগবে, ঠান্ডার সময় আসতে পারে। তো 1 কিলোমিটার এই জায়গাটা আপনারা বাসে করেই হাম্পি থেকে আসবেন, মানে হাম্পি যেখানে আপনারা বিরূপাক্ষ টেম্পলের কাছে স্টে করলে ওখান থেকে 10 টাকা বাস ভাড়া, মাত্র 10 টাকা বাস ভাড়া দিয়ে এই জায়গাটায় নামবেন। তো এখান থেকে রয়্যাল এনক্লোজার মানে শাহী কক্ষ, এটা 1 কিলোমিটার, এখান থেকে আমরা যাব। দেখুন কত সুন্দর। আজকে একটু রোদটা কম আছে, সেটা আমার বেটার লাগে। তো এই দেখুন এখানে ধ্বংসাবশেষ। তো এখানে যেগুলো ইন্দো ইসলামিক স্টাইলে বানানো সেগুলোই বাহমনি সুলতানরা ভাঙেননি, বাকি সব ভেঙে দিয়েছে। তো যে রিমেনিংগুলো আছে সেগুলো ইন্দো ইসলামিক স্টাইল মেনে করা। আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল, এটা আমরা এখন বিরূপাক্ষ টেম্পল বা আন্ডার ওয়াটার শিবা টেম্পল। তো এখানকার মানে শাহী কক্ষ, যেটা শাহী কুইন্স প্যালেস যেটা আছে তার প্রথম এবং অন্যতম দর্শনীয় স্থান। তো এই প্রসন্ন বিরূপাক্ষ টেম্পল দেখুন এখানে করা আছে, শিবাকে লেখা আছে প্রসন্ন বিরূপাক্ষ টেম্পল। তো এই টেম্পলের ভিতরে আমরা যাচ্ছি। তো বেশিরভাগটাই নিচে, জলের নিচে আছে, সেটা আমরা দেখবো। দেখুন কত সুন্দর জায়গাটা, অসাধারণ সুন্দর। তো সব পাথরের তৈরি, পাথর কেটে কেটে করা। তো এই আমরা যাবেন পাথরের মধ্যে দিয়ে, দেখুন জায়গাটা অন্ধকার হয়ে আসছে। তো যেমন কি নন্দী ভগবান, ভিতরে ঢুকবো জুতো খুলে। আমরা আছি আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পলে। তো দেখুন এইটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় খনন করে এটা বের করেছিল। এটা অ্যাকচুয়ালি চাপা পড়ে গেছিল। তো এখানে একটা নন্দী ভগবানের, যেমন শিব টেম্পলে থাকে নন্দী ভগবান সামনে শিবের দিকে ফেস করে। তো এইটা আন্ডারগ্রাউন্ড, ভিতরটা অন্ধকার দেখা যাচ্ছে না। এই খুব সুন্দর আর কি আন্ডারগ্রাউন্ড শিবা টেম্পল। তো এটা অবশ্যই মানে আপনাদের বাকেট লিস্টে রাখা উচিত, মাস্ট ভিজিট এটা। তো আপনারা রয়্যাল এনক্লোজারের মধ্যে এটা অবভিয়াসলি দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে হয়ে গেল এটা দেখা। এরপরে আমরা যাব নোবেলসম্যান কোয়ার্টারে।
তো এই জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে খনন করে বার করা হয়েছে, ঠিক আছে। আগে মাটির নিচে দেখেই বুঝতে পারছেন এটা কতটা আন্ডারগ্রাউন্ডে আছে। তো এখনো স্টোন এগুলো সবই এক্সিস্ট করছে আর কি। শিবা টেম্পল থেকে একটুখানি এগিয়ে এলে এদিকে একটা নোবেলসম্যান কোয়ার্টার বলে ভিউ পয়েন্ট আছে, দেখুন এখানে লেখা আছে। তো নোবেলসম্যান কোয়ার্টার কি, এখান থেকে একটা হাম্পি শহরে ভিউ পাওয়া যায়। এখানে আর কি রাজার যে সামন্ত প্রজারা মানে রাজার রাজকর্মচারীরা এখানে থাকতো। তো এখান থেকে একটা খুব সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায় এবং নিচে কোয়ার্টারগুলো দেখা যায়। তো এই দেখুন পুরো পাথরের উপর তৈরি। তো আমরা যাব ওখানে। তো বিজয়নগর সাম্রাজ্যে দেখুন ধ্বংসাবশেষ, এইখানে নোবেলসম্যান কোয়ার্টার থাকতো, মানে সব রাজা সামন্তদের কক্ষ। তো এগুলো সব ভাঙা ভাঙা টুকরোই পড়ে আছে, খনন করে বের করা হয়েছে। তো এখান থেকে হাম্পি শহরে একটা খুব সুন্দর প্যানোরামিক ভিউ দেখা যায়। তো এই নোবেলসম্যান কোয়ার্টার আপনারা এসে দেখবেন, দারুণ ভিউ, দারুণ ভিউ। তো এই জাস্ট আপনাদের মানে ওই পাশটাতে এখানে মিন্ট এরিয়া আছে, মানে উল্টো পাশটাতে। তো এখানে প্যালেস অফ কৃষ্ণদেবরায়, ওয়াচ টাওয়ার, মস্ক সব কিছু আছে আর কি। তো এই দেখুন এইটার ভিতরে আমরা ঢুকবো। তো এটাকে বলে ব্যান্ড টাওয়ার। ব্যান্ড টাওয়ার আছে, ওখানে মস্ক আছে, দেখুন আমরা ঢুকবো ভিতরে। পুরো হাম্পি শহরের মানে প্রত্যেকটা ইতিহাসের পরতে পরতে মানে ইতিহাস লুকিয়ে আছে। তো এখানে দেখুন কি সুন্দর এই জায়গাটা, যাচ্ছি ওখানে গিয়ে দেখাবো আপনাদের। কি সুন্দর সব পুরোনো দিনের স্থাপত্য কলা সব দেখুন, অসাধারণ সুন্দর লাগছে। মস্ক আছে, তো এই যে ওয়াচ টাওয়ার গুলো দেখুন কি সুন্দর। এখানে পাহারাদাররা পাহারা দিত, মানে রানীর এখানে তো রানীর প্যালেসের এখানে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ ছিল। এখানে ট্রান্সজেন্ডাররা মানে এখানে রাখা থাকতো, এখানে তারা পাহারা দিত। ওয়াচ টাওয়ার সব ভেঙে গেছে অ্যাকচুয়ালি, ভাঙা ভাঙা, বাট কিন্তু আছে এখনো, এক্সিস্ট করছে। কি দারুণ দেখুন, ইন্দো ইসলামিক স্টাইলে বানানো। তো ইন্দো ইসলামিক স্টাইলের গুলোই রেখে দিয়েছে, বাকি সব ভেঙে দিয়েছে। তো এই জায়গাটা দেখুন কেমন সুন্দর দেখাচ্ছে। ক্লোজার ওয়াল, ক্লোজারের দেওয়ার। দেখুন এদিক থেকে এদিকে ওয়াচ টাওয়ারটা কত সুন্দর লাগছে। তো হাম্পির প্রত্যেকটা পরতে পরতে ইতিহাস জড়িয়ে আছে। দেখুন এটা ইন্দো ইসলামিক স্টাইলে তৈরি, রয়ে গেছে এখনো সুন্দর। বলে হাতি ঘোড়া সব স্কাল্পচার করা আছে। এই যে মূর্তি বজরংবলীর, দেখুন স্টোনে খোদাই করে বজরংবলী। এটা হচ্ছে হরিহর 2 এর প্যালেস। এখানে প্যালেস আছে, ধ্বংস হয়ে গেছে, রুইন্ড। দেখুন সব নবমী ডিব্বা, কুপড়ম বটিকা, বিশাল সার্বজনিক স্নানাগারের দৃশ্য দেখানো যাবে। এই একটা দেখবো আমরা, একটা সুন্দর জায়গা। তো এটা হচ্ছে হাজার রামচন্দ্র টেম্পল। তো এখানে দেখুন এটা একটা দ্রাবিড়িয়ান শৈলীর মন্দির। তো এর যে গায়ে প্রচণ্ড মানে সমস্ত ড্যান্সিং মুভমেন্ট, যেমন আমাদের দ্রাবিড়িয়ান স্টাইলে মূর্তি সমস্ত কিছু ইনস্ক্রাইব করা আছে। এই যে দেখুন এখানে যেমন আমাদের নর্মাল দ্রাবিড়িয়ান শৈলীর এতে হয়, একটা গোপুরম থাকে, তারপর মেন মন্দির থাকে, প্রত্যেকটা মানে দেওয়ালে ইনস্ক্রিপশন করা আছে। তো দেখুন দেখে মন্দিরের দরজা তো বন্ধ আছে, এখানে কোনো মন্দিরই বেশিরভাগ মন্দিরে পুজো হয় না। তো মন্দিরের দেওয়ালে পুরো ইনস্ক্রাইব করা আছে, দেখুন এই যে চারিদিকটা প্রত্যেকটা সুন্দর সুন্দর মূর্তি করা আছে। নিয়ম মানে কিংস অডিয়েন্স হল, এই মহানবমী ডিব্বা লোকেটেড সাইড ওয়েস্ট অফ দ্য মহানবমী ডিব্বা রয়্যাল এনক্লোজার। এখানে হচ্ছে আকবর, মানে যেমন আকবরের দেওয়ানিয়াম সেরকম।
দেওয়ানিয়াম। এই যে দেওয়ানিয়াম। মনোলিথিক স্টোন ডোর, মানে একটা স্টোনের তৈরি ডোর ভেঙে পড়ে গেছে, যদি এখানে লাগানো ছিল ভেঙে গেছে। রয়্যাল এনক্লোজার। এই যে ভিতর মহানবমী ডিব্বা। ওইখান থেকে রাজাদের সমস্ত এগুলো আছে, রাজারা এখান থেকে বসে দেখতেন মহানবমী ডিব্বা, মানে এর উপর থেকে মহানবমী দশেরার ফেস্টিভ্যাল দেখতেন রাজারা। তো এখানে সেটা ইনস্ক্রাইব করা আছে। আর এখানে একটা রুট ম্যাপ দেওয়া আছে। তো এখানে হাজারা রামা টেম্পল আমরা দেখলাম, কিং অডিয়েন্স হল দেখেছি, সিক্রেট চেম্বার ওখানে আছে, আর ব্ল্যাকস্টোন পুষ্করণী পাবলিক বাথ এগুলো আছে এখানে। আর ওই দেখুন ওইদিকে হচ্ছে ওই মহানবমী ডিব্বা। এখান থেকে রাজ পরিবারের লোকেরা উপর থেকে দেখতেন। ওর উপরে চাপবো আমরা, তার আগে এগুলো দেখে নিই। কিংস সিক্রেট চেম্বার আর এইটা, এই দুটো দেখে নেবো আমরা। কোন পুষ্করণী, মানে কালা পাথরওয়ালা পুষ্করণী যেটা এইখানে আছে। তো এইটা এইখানে আছে। এইখানে এই ধরনের পাথর এখানে পাওয়া যায় না, তো অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। তো এখান থেকে অন্য জায়গা থেকে দেখুন কি সুন্দর আর্কিটেকচারটা আমি দেখাচ্ছি। তো জাস্ট গেলে বুঝতে পারবেন, মানে এখানে প্রত্যেকটা জায়গা মানে সুন্দর। তো ভাবতে পারেন, দেখুন এই দেখুন এই হচ্ছে পন্ডটা নিচে পর্যন্ত, আর এইখান থেকে জল আনা হতো, মানে এই জায়গাগুলো থেকে জল আসতো বাইরে থেকে। কিন্তু পন্ডটা এখানে তৈরি হয়েছে, এই পাথর এখানে নেই, অন্য জায়গা থেকে পাথরে নেই, পন্ডটা তৈরি করা হয়েছে। এবং সোপ স্টোনেরও ইয়ে পাওয়া যায় এখান থেকে, আর্কিওলজিক্যাল সার্ভে এক্সাভেট করে বের করেছে। এখান থেকে যখন জল আসতো, এইগুলো এখনো আছে, এগুলো ক্যানেলে করে 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 জল আসতো। তো কি সুন্দর না, অসাধারণ। এই হাতি বরাহগুলো সব ভেঙে দেওয়া হয়েছে। এখানে আপনারা তারা ধ্বংসাবশেষ পাবেন এখানে। তো পুরোটাই ভেঙে দেওয়া হয়েছে, যেগুলো ইন্দো ইসলামিক শৈলীতে বানানো সেগুলো রয়ে গেছে, বাকি সব ভেঙে দেওয়া হয়েছে। এই হলো এখানকার এইটা। এখানে দেখুন নিচে সব সিক্রেট চেম্বার, এটা রাজার সিক্রেট চেম্বার, এটাই আই গেস রাজার সিক্রেট চেম্বার। দেখুন আন্ডারগ্রাউন্ড চেম্বার, দিস ইজ স্মল আন্ডারগ্রাউন্ড চেম্বার ফর সিক্রেট চেম্বার। গ্রিন স্টোন লোকেদের সাধারণ মহানবমী ডিব্বা রাজন পূজা। তো রাজা এখানে মন্দির ছিল হয়তো, এখানে সোনাদানা লুকিয়ে রাখা হতো। তো এই নিচে যাওয়া যাবে, দেখুন এরকম গ্রিন স্টোন দিয়ে তৈরি। এই যে আন্ডারগ্রাউন্ড দেখুন, খুব সুন্দর দেখুন। আর নেই এই রাস্তা আছে, মনে হচ্ছে রাস্তা শেষ হয়ে গেছে, কিন্তু এই আছে দেখুন এর মধ্যে। সাবধানে গেলে এই যে সিক্রেট চেম্বার রাজা, বুঝতে পারছেন, এখানে সোনাদানা লুকানো থাকতো। এই যে সিক্রেট চেম্বার, এই দেখুন অসাধারণ সুন্দর এটা। এখানে রাজা লুকিয়ে রাখতো সোনাদানা, মন্ত্রীদের সঙ্গে সলা পরামর্শ। তো আমরা মহানবমী টিব্বার উপরে উঠবো আমরা। দেখুন কি সুন্দর, মানে পুরো হাতি বরাহ কাজ করা, এই কাজগুলো অসাধারণ সুন্দর। দেখুন, আর এই যে গ্রানাইটের স্টেপস, কিন্তু বাকিটা ব্ল্যাক সি স্টোনের মাঝে গ্রানাইট, গ্রানাইটের মেন স্ট্রাকচারটা, তারপর সি স্টোন। এই দেখুন এখান থেকে পুরো হাম্পি শহরের প্যানোরামিক ভিউ একটা দেখা যায়। এই দেখুন, মানে এই জায়গাটায় উঠলে আপনার মনে হবে, ভাবুন এখানে রাজার পরিবারের সদস্যরা দেখতো এককালে, সেখানে আমরা উঠছি। এটাই একটা
খুব বড় প্রাপ্তি। তো এই দেখুন এখান দিয়ে নিচে চলে যাচ্ছে, নিচে যাওয়ারও রাস্তা আছে। কতটা উঁচু ভাবুন। এই দেখুন আপনাদের দেখাচ্ছি পুরো হাম্পি শহরের দৃশ্য। তো এখানে বসলে মনে হচ্ছে না বসে রাজারা সব দেখতো, রাজার পারিষদরা সব, রাজ পরিবারের সদস্যরা। কেমন লাগছে বলুন। ওইখানে আর বাকি থাকলো আমার কুইন্স প্যালেস, স্নানাগার, এই দুটো, লোটাস প্যালেস ওই দিকটায় আছে ওটা। ওইটা দেখলেই আমার এইখানে আপাতত আজকে ভিজিট কমপ্লিট। তো এখানে সত্যি এসে ভালো লাগছে আপনাদের। দেখুন এই যে নিচে দিয়ে আমি নামবো একবার, এই যে সিঁড়ি দিয়ে। এখানে মনে হবে না আপনার যে এককালে রাজ্যের লোকেরা বসতো এখানে। দেখুন এখানে বসলে কেমন মন ভালো হয়ে যাবে, পাথরের মধ্যে বসুন এখানে এসে, দেখুন মন ভালো হয়ে যাবে আপনাদের। দেখুন কত ছাগল এখানে চড়ছে একটা গাছের এটিএমের উপরে। এখানে একটা লিভিং মন্দির আছে দেখুন, পট্টনাদ ইয়ালাম্মা টেম্পল। দেখুন লিভিং টেম্পল খুব সুন্দর আছে। তো আমরা এখন অন্যতম ফেমাস টুরিস্ট স্পট এখানকার জলমহল, লোটাস টেম্পল, লোটাস মহল, জেনানা টাওয়ার। মানে এইখানে অ্যাকচুয়ালি বলতে গেলে হিস্ট্রিটা এরকম, এর মধ্যে আপনাদের অন্তপুরের রানীরা এখানে থাকতো, এখানকার পুরুষদের কোনো অ্যালাউড ছিল না। তো এইটা হচ্ছে জলমহল, ওটা লোটাস মহল, ওটা আমি সামনে থেকে দেখাবো গিয়ে। আর এই দেখুন এখানে কিছু টাওয়ার দেখা যাচ্ছে, 3টে টাওয়ার আছে অ্যাকচুয়ালি, টাওয়ারগুলোরও সামনে আমি গিয়ে দেখাবো। তো সেইটায় টাওয়ারগুলোতে অ্যাকচুয়ালি প্রহরীরা থাকতো, প্রহরীরা মানে ট্রান্সজেন্ডার প্রহরীরা এখানে পাহারা দিত। তো বেসমেন্ট অফ কুইন্স প্যালেস, তো এইটা হচ্ছে দেখুন কুইন্স প্যালেস ছিল অ্যাকচুয়ালি, তো সেটা ভেঙে গেছে এখন। তো এই জায়গার এন্ট্রি ফি 35 টাকা, তো আপনারা স্ক্যান করে পে করবেন, কোনো এজেন্টকে দেবেন না। তো এটা বেসমেন্ট অফ কুইন্স প্যালেস। তো এখানে কুইন্সের প্যালেস থাকতো। আর ওই প্রহরী টাওয়ারগুলো দেখাবো আপনাদের, তার আগে আমরা লোটাস মহলটা দেখি। লোটাস মহলটা দেখুন সবচেয়ে সুন্দর এখানকার আর্কিটেকচার, তো ইন্দো ইসলামিক আর্কিটেকচার। তো এটাকে ভাঙা হয়নি, বাহামনি সুলতানরা যখন আক্রমণ করেছিল তখন এটাকে ভাঙেনি, ঠিক আছে, কারণ হচ্ছে এইটা ইন্দো ইসলামিক স্টাইলে। তো এটা হচ্ছে কুইন্স মহল, হাম্পির সবচেয়ে সুন্দর লাগবে আপনাদের লোটাস মহল। দেখুন কি সুন্দর ইন্দো ইসলামিক শৈলীতে তৈরি, পুরো পিলার করা, এই যে খিলান, ইন্দো ইসলামিক শৈলীর এক্সাম্পল আছে এখানে। দেখুন এই যে এখানে একটা কুয়ো আছে। এই যে এই টাওয়ারগুলো হচ্ছে জেনানা টাওয়ার, এখান থেকে প্রহরীরা থাকতো, যাতে এখানে অন্তপুরে তো মহিলারা ঢুকতে পারতেন না। তো এই দেখুন এটা হচ্ছে লোটাস মহল। আর এই যে টাওয়ারগুলো 3টে আছে, 3টে টাওয়ার, 1টা 2টো 3টে, এবং ওইদিকে এই হচ্ছে এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর এখানকার মধ্যে। আপনাদের আমার সবচেয়ে ভালো লেগেছে পার্সোনালি। দেখুন লোটাস মহল, জায়গাটা এতই সুন্দর যে আপনাদের খুব ভালো লাগবে। আর একটা টাওয়ার, তো 3টে টাওয়ার ছিল, তো এখানে প্রহরীরা থাকতো উপরে উঠে, প্রহরী বলতে ট্রান্সজেন্ডাররা, তারা পাহারা দিত। এইটা হচ্ছে এলিফ্যান্ট টেম্পল, এটা আমরা ঢুকবো, এটা খুব ভালো একটা দর্শনীয় স্থান এখানকার। এই দেখুন জাস্ট ঢুকলাম এর ভেতরে, এই দেখুন মেজেস্টিক বিল্ডিংস। তো ওয়াচ টাওয়ার্স, এই যে এখানে দেখুন লেখা আছে এনক্লোজার, ফাউন্ড উইদিন দ্য এনক্লোজার বিল্ড, এই যে সব দেওয়া আছে। এলিফ্যান্ট টেম্পল, এই যে ইন্দো ইসলামিক স্টাইলে এটাও তৈরি এলিফ্যান্ট টেম্পল। এখানে এলিফ্যান্ট থাকতো, যেগুলো এই রাজার হাতি, কৃষ্ণদেব রায়ের সময়ও ছিল এই হাতিগুলো। যে ওয়াচ টাওয়ার্স, এই যে ওয়াচ টাওয়ার নিয়ে দেখুন আছে। এই হচ্ছে দেখুন এলিফ্যান্ট টেম্পল।
খুব সুন্দর, মানে অসাধারণ লাগবে এই জায়গাটা। এটা মাস্ট ভিজিট লিস্টে রাখবেন। তো এখানে রাঙ্গা টেম্পল আছে, টেম্পলগুলো আছে ওখানে, আমরা দেখি একটু আগে গেছিলাম ওই টেম্পলগুলো। তো এই হচ্ছে দেখুন এলিফ্যান্ট টেবিলগুলো, এলিফ্যান্ট টেবিল দেখুন, এখানে এলিফ্যান্ট টেবিল কি সুন্দর। এখানে এলিফ্যান্ট থাকতো, তার মাহুতদের থাকার জায়গা। 1 2 3 4 5 6 7 8 9টা টাওয়ার আছে টোটাল, মাথায় 5, এদিকে 5 10টা, মাঝখানে একটা 11টা। তো দেখুন এর মধ্যে হাতি মাহুতরা থাকতো। এইদিকেও এই আর্কিটেকচারটা করা আছে, আর এইখানে হচ্ছে গার্ডসদের হাউস ছিল। তো মানে অসাধারণ সুন্দর এই জায়গাটা। এই জায়গাটা তো আপনার মাস্ট ভিজিট লিস্টে থাকে। ভেঙে ভাঙার টুকরো, তো যেগুলো যেগুলো ইন্দো ইসলামিক সেগুলো রয়েছে, বাকিগুলো সব ভেঙে দেওয়া হয়েছে ব্যাটেল অফ টালিকোটার সময়। তো এই দেখুন কি সুন্দর, এই যেখানে ক্লোজ করা আছে। তো এই দেখুন আমরা যাচ্ছি এদিকে হাতিশালার দিকে। ভাবুন একবার, কল্পনা করুন এখান থেকে হাতিরা বেরোতো, ততধিক সুন্দর। মানে এখনো সেই রুইন্স গুলো রয়ে গেছে, বা এখন এগুলোতে ইনট্যাক্ট রয়ে গেছে। দেখুন হাতি থাকতো এখানে, কত সুন্দর না? পাথরের মূর্তি করা আছে, সব মিউজিয়াম টাইপের। তো এগুলো আপনার দেখতে পারেন, তো যে G20 সাবমিট হয়েছিল সেইগুলো সব মূর্তি করা আছে। সত্যি একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ট্যুরিজম অফিস এটা, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে। এরকম মনুমেন্ট করা আছে, G20 সামিটেরও ছবিটা আছে। দেখাতে ভুলে গেছি, এইটা দেখিয়েছিলাম রয়্যাল এনক্লোজার। এই দেখুন এই রাস্তাটা চলে যাচ্ছে। তো এখান থেকে আপনারা হাম্পি থেকে 10 টাকার বাস, মানে হাম্পি যেখানে আপনারা থাকবেন, মানে বিরূপাক্ষ টেম্পলের কাছে, ওখানে 10 টাকার বাসে এখান থেকে যেতে পারবেন। তো এই দেখুন এখানে একটি জাংশন আছে, এখানে একটা বাস স্টপ আছে। তো এই কি সুন্দর দেখুন। আর এখানে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছে, এই রকগুলোর ক্ষেত্রে অনেকেরই ব্যালেন্সিং রক আছে, মানে দেখে মনে হয় আপনার রকটা পড়ে যাচ্ছে, কিন্তু রকগুলো কিছু ব্যালেন্স হয়ে আছে একটার উপরে। এগুলো ন্যাচারালি তৈরি, মানে এটা অসম্ভব সুন্দর। তো এখানে আমি একটু বাসের জন্য ওয়েট করবো। এখান থেকে মোটা 2-2.5 কিলোমিটারের ডিস্টেন্স। তো আমরা বাসের জন্য ওয়েট করবো, করে এখান থেকে যাবো। তো এখানে একটা মিউজিক স্টোনস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে। তো এখানে আপনারা স্টে করলে অবশ্যই এখানে আসবেন। অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, ভিতরে বসার জায়গা আছে, এবং যেটা আপনারা মেঝের মধ্যে গদি দেওয়া আছে, এখানে বসে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগবে। সব রকমই খাবার এখানে পাওয়া যায়, তো আপনারা মেনুটা দেখে নেবেন। এভাবে আমি হাম্পির দ্বিতীয় দিন সম্পন্ন করেছি। এবং আপনাদের কাছে যদি হাম্পিতে তৃতীয় দিন থাকে সকালটুকু, অর্থাৎ ধরুন আপনাদের সকাল 10টার দিকে ট্রেন আছে, তাহলে আপনারা একদম সকালে উঠে এখানে মাতঙ্গ হিলস বলে একটা হিলস আছে, যেটা হেমকুট পর্বতের অপোজিট দিকে। এখান থেকে খুব সুন্দর সানরাইজের ভিউ দেখা যায়। তো মাতঙ্গ হিলস থেকে সানরাইজের ভিউ দিয়ে এই পর্ব শেষ করছি। তো যেহেতু ঐতিহাসিক ভ্রমণের স্থান, তাই প্রচুর জায়গা আছে এবং প্রত্যেকটার সঙ্গে ইতিহাস বিজড়িত, তাই ভিডিও ব্লগটি দীর্ঘায়িত হয়েছে। তো এই 2 পর্বে আমি হাম্পির সমস্ত জায়গা তুলে ধরার চেষ্টা করেছি, এবং কম খরচে যাতে আপনারা হাম্পি ভ্রমণ করেন সেটি আমি চেষ্টা করেছি। তো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন, এবং ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে আরও নতুন নতুন জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যেতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ।